জুমার নামাজ শেষ করে আমাদের সার্জিস ভাই এবং নাহিদ ভাই যে গাড়ি তারা অন্য গাড়িতে চলে গেছে এবং নাহিদ ভাইয়ের সাথে যেই সফরসঙ্গী ছিল সার্জিস ভাইয়ের সাথে তারা আমাদের গাড়িতে উঠেছে। আমি কেন্দ্রীয় কমিটির সদস্য, আমাদের গাড়িতে ওঠার পরে গাড়ি যখন রান করেছে আমরা অপর দিক থেকে একটা বাস এসে আমাদেরকে বাম পাশে চাপ দিয়েছে। গাড়ির একটু সময় খাদে পড়ে যায় নাই, ব্রিজে ধাক্কা খেয়ে আবার গাড়িটা উঠে গেছে এবং গাড়ির চাকা এবং গ্লাস সব ভেঙে গেছে। আমরা যখন ড্রাইভারের সাথে কথা বলতে গেছি কেন আপনারা এরকম করলেন, এই বাসের ভেতর থেকে বহিরাগত কিছু লোক আমাদের প্রতি হামলা করার চেষ্টা করে এবং তারা বলে যে আপনারা বহিরাগত আপনাদেরকে আমরা ব্যবস্থা নেব। তারা কে বা আমরা জানতে চাই, তারা কোনো পরিচয় না দিয়ে আমাদের উল্টো পাল্টা হামলা করে এবং ড্রাইভারকে মেরে তার চাবি ছিনতাই করে নিয়ে যায় এবং দীর্ঘ প্রায় আধা ঘন্টার কারণে আমাদের রাস্তার বহর আটকে থাকে এই বহিরাগত লোকদের কারণে। আমাদের যে বিশাল বহর আপনারা জানেন, এই বহর এখন দিনাজপুর যাবে, এই দিনাজপুরের বহরকে আটকে রেখে তাদের অসৎ উদ্দেশ্য বাস্তবায়নের চেষ্টা করেছে। আমরা প্রশাসনকে দাবি করব কে বা কারা অনতি বিলম্বে তাদেরকে দোষীকে গ্রেপ্তার করে এবং তাদের আইন আওতায় নিয়ে আসার জন্য। আমরা যখন তাদেরকে খোঁজ করার চেষ্টা করলাম তারা অতি দ্রুত পলিয়ে যায় এবং অন্য লোকদের চাবি পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু তারা কে বা কারা তার পরিচয় পাওয়া যায়নি। তাদের ভিডিও আমাদের কাছে আছে এবং এই ড্রাইভারকে তারা হামলা করেছে এবং গাড়ি যারা তাদের হামলা করেছে। প্রশাসনকে অনুরোধ করবো অতি দ্রুত এই ঠাকুরগাঁয়ের মাটিতে যারা এনসিপি প্রোগ্রামকে বাঞ্ছানোর চেষ্টা করেছে এবং বড় হামলা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন এবং অতি দ্রুত তাদেরকে আইন আওতায় নিয়ে আপনি তাদের কি মনে হয়, আপনার কি সন্দেহ হচ্ছে? আমরা কারো প্রতি কিছু বলতে চাই না, আমরা চাই যে বা হোক কোনো দলের প্রতি আমরা বলতে চাই না। একজন ঠাকুরগাঁয়ে আমাদের সারা দেশে প্রোগ্রাম চলছে, এই জুলাই পদযাত্রাকে যারা বাঞ্চাল করতে চায়, যারা এনসিপিকে ভয় পায়, যারা এই নাগরিক পার্টিকে ভয় পায় এবং নাহিদ ভাই সার্জিস ভাই হামলা করতে চায়, তারা কে বা কারা প্রশাসনের দায়িত্ব এবং মিডিয়া ভাইকে বলবো এই দোষীদের ছবি আমাদের কাছে আছে, ভিডিও আমাদের কাছে আছে, তাদেরকে অতি দ্রুত খুঁজে বের করে তারা তাদের পরিচয় চিহ্নিত করুন এবং তাদের পিছনে ইন্ধন কারা, কোন দল নেতারা তাদেরকে ইন্ধন দিয়েছে তাদেরকে আইন আওতায় নিয়ে আসুন। ধন্যবাদ। দিলেন তারা চাপ দেওয়ার কারণ জিজ্ঞাসাবাদ করলে তাদের কাছ থেকে বাসের যাত্রী অথবা ওই স্থানীয় একজন লোক তাদের চাবি নিয়ে যায়, পরবর্তীতে তাদেরকে চাবি দিয়ে যায়। আমরা তদন্ত সাপেক্ষে এর ব্যবস্থা নেব। ধন্যবাদ সবাইকে।